জুলাই আমার জীবনে একটি অত্যন্ত দুঃখের দিন। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। আমার মা ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেছে। জুলাই 2020 সেই সময় ছিল কোভিডের প্রকোপ, মহামারী। সেই সময় মনে করলেই বিভীষিকা লাগে। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। মা ছিল আমার জীবনের পরম বন্ধু, একমাত্র আশ্রয়দাতা। যা কিছু শিখেছি, যা কিছু করেছি, সব মায়ের হাত। প্রতি বছর মাকে স্মরণ করার জন্য এই দিনটি আমি গানের অনুষ্ঠান করি। এবছর আমার ছোটো মেয়েই বলেছিল যে বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে, মানে বাবার বাড়িতে। এটাকে একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম যে বাড়ি রেনোভেট করে আমি ওটাকে ভাঙচুর করে মিস্ত্রিকে রেনোভেট করছি। ছোট একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম। একটু দেরি হয়ে গেল এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে, কারণ শরীরটা আমার খুব খারাপ ছিল। তো 9 জুলাইয়ের দিন আমার সকালবেলা টিভিতে প্রোগ্রাম ছিল মাকে স্মরণ করে শ্রদ্ধা দেওয়ার জন্য। বাবাকে নিয়ে গিয়েছিলাম। এদিকে বাবার বাড়িতে আমার কাকিমা আর আমার ছোটো মেয়ে পৌঁছে গিয়েছিল। ওরা সব পুজোর জোগাড় করে রেখেছিল। আর আমারই স্কুলের ছোট একটি বোন, আমার কন্যা সম, সে এত সুন্দর করে মার এই ছবিটা সাজিয়েছে। বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে। আমি যখন পৌঁছলাম বাড়িতে, ঠাকুরমশাই আসেনি, কিন্তু ওদের জোগাড় সব হয়ে গিয়েছিল। খুব সুন্দর করে অনেক দিন পর পুজো হলো। নিজে হাতে সিন্নি মাখলাম, কিন্তু প্রচণ্ড কান্না পাচ্ছিল। সে কান্নাটা আমি কাউকে বুঝতে দিইনি। খুব কাছের কিছু বন্ধু বান্ধবকে ডেকেছিলাম। কেমন লাগলো জানিও ব্লগ। মা আশীর্বাদ করো সবাই যেন ভালো থাকে। পুজো শেষে ফ্ল্যাটেরই এক প্রতিবেশী মায়ের জন্য কিছু বলবে বলল, সেটা শেয়ার করছি। আমার মা যে কী মানুষ ছিল সেটা মা থাকতে লোকে মর্যাদা দেয়নি, এখন বলছে, শুনছি তোমাদের। হ্যাঁ বলো বলো বলো। এইরকম মানুষ আমি খুব কমই দেখেছি পৃথিবীর জীবনে, যে সবাইকে এরকম বেঁধে রাখা, এরকম কথা করছি এরকম মানুষ আসে পৃথিবীতে। আমাদের সবাইকে বিগত প্রায় 20-25 বছর এখানে কাটিয়েছি একসঙ্গে। মানে চিন্তা করা যায় না কি উৎসাহ, কি প্রাণশক্তি, হ্যাঁ, সবার প্রতি ভালোবাসা। পুজো এলে নামা, পুজোর কাজকর্ম থেকে শুরু করে সব কিছু আমাদের তো হাতে ধরে শিখিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আত্মার শান্তি কামনা করি। ঠাকুরমশাই বললে এখন ভগবান হয়ে গেছে। 5 বছর মানে উনি এখন ভগবান। আর এই ছবিটাও সেন জেঠুর তোলা। এই যে মার এই ছবিটা, সেন জেঠু মানে। প্রিয় বন্ধু, সাবস্ক্রাইবার্সদের বলছি একটাই কথা, আমার জীবনের অভিজ্ঞতা থেকে। তোমাদের যদি প্রিয় মানুষ যারা তোমাদের জন্য কিছু করেছে, তোমাদের কোনো উপকার করেছে, সামনে তারা জীবিত থাকতে স্বীকার করো। তাদের প্রতি অকৃতজ্ঞ হয়েও না। কারণ মানুষ চলে যাওয়ার পর তার গুণের কথা বললে সে শুনছে কি শুনছে না, দেখতে পাচ্ছে কি না, সেটা আমরা জানতে পারি না। কিন্তু তার কাছের মানুষরা বড্ড দুঃখ পায়, এবং যে অপরপক্ষের লোক বিট্রে করে না, তার প্রতি একটা প্রতিহিংসা জন্মায়। তাই বলছি, সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হও এবং নিঃস্বার্থ ভালোবাসতে শেখো। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম।